ক্রিকেট পাড়ায় বইছে কাল বৈশাখী ঝড়, কখনো পশ্চিম দিক থেকে আবার কখনো পূর্ব দিক থেকে। একদিকে এশিয়া কাপে বাংলাদেশ টিমের বাজে পারফরম্যান্স, বিসিবি নির্বাচন, অন্যদিকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সাথে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পাল্টাপাল্টি পোস্ট জন্ম দিয়েছে তুমুল ঝড়ের। সম্প্রতি দুজনেই আকার ইঙ্গিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন, যেটা নিয়ে সারা বাংলাদেশে চলছে হইচই। ঘটনার শুরু যেখান থেকে ২৮ সেপ্টেম্বর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সাকিব আল হাসান তার ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন, শুভ জন্মদিন আপা। এতে করে তেলে বেগুনে জ্বলে ওঠেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনিও তার ফেসবুক পেজে পাল্টা পোস্ট করে লেখেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে, বাট আই ওয়াজ রাইট এন্ড অব দ্য ডিসকাশন। সাকিব আল হাসানও নাছোড় বান্দা, তিনিও আবার বাংলাদেশের জনগণের উদ্দেশ্য করে আরেকটি ফেসবুক পোস্ট দেন এবং তিনি লেখেন, যাক, শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না। ফিরব হয়তো কোনোদিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ। এবং শেষে জুড়ে দিলেন একটি বাংলাদেশের পতাকার সিম্বল। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীও আবার তার ফেসবুকে আরেকটি পোস্ট করে লেখেন, ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল, আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি। ইউ নো হু। যার হাত ছাত্র জনতা রক্তে রঞ্জিত, তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না। বোর্ডে কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের এন্ডোর্স করা ছাড়াও শেয়ার বাজার মার্কেটে কেলেঙ্কারি, মানি লন্ডারিং, ফাইন্যান্সিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে? আইন সবার জন্য সমান, পেস ইট লিখে বিশেষ কিছু ইঙ্গিত করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এতেই নেট দুনিয়া কাঁপাচ্ছে সাকিব আল হাসানের ভক্তরা এবং হ্যাটার্সরা।